এখানে এই দোকানের কর্মচারী একটা স্বর্ণভর্তি বাক্স এনে তার কাটা দিয়ে বাক্সটা মাটির সাথে আটকে দেয় আর আস্তে আস্তে করে আবার দোকানে চলে আসে। আর তখনই দোকানের পাশ দিয়ে যাওয়া একটি লোক সেই স্বর্ণের বাক্সটা দেখে ফেলে আর সেটা উঠাতে শুরু করে, কিন্তু পারে না। আর সে বলে, ভাই ওখানে কি করছেন? এখানে এসে বসুন, গরম গরম চিপস দেই। সে বলে, না না ভাই আমি খাবো না। আর দোকানদার বলে, তাহলে এখান থেকে চলে যান। আর সে ভাবতে থাকে কি করবো, স্বর্ণগুলো তো হাতছাড়া করা যাবে না। তারপর বলে, এক প্লেট চিপস দিন। আর দোকানদার বলে, তাহলে এখানে এসে বসে যান। আর কর্মচারী বলে, দেখেছেন উস্তাদ, আমার আইডিয়া কাজে লাগছে। আর এই লোকটা বলে, বছরের প্রথম দিনেই বড় একটা ধান্দা হয়ে গেল, মনে হয় এই বছরটা আমার ভাগ্য খুলে যাবে। এদিকে আরেকটা লোক এখান দিয়ে যাওয়ার সময় সেও স্বর্ণের বাক্স দেখে ফেলে আর লুকিয়ে লুকিয়ে উঠানোর চেষ্টা করি, কিন্তু সেও পারে না। আর দোকানদার বলে, ভাই ওখানে কি করছেন? এখানে এসে বসুন, গরম গরম চিপস দেই। তারপর এই লোকও বাধ্য হয়ে চিপস খাওয়ার জন্য এখানে এসে বসে। আর সে বলে, আমি বুঝতে পেরেছি কেন ওখানে বসেছিলেন। সে বলে, আসুন তাহলে 50-50 শেয়ার করি। সে বলে, ঠিক আছে ভাই। তারপর সে চিপসের 50 টাকা দিয়ে দেয়। আর দোকানদার বলে, কিসের টাকা দিলেন? এক প্লেট চিপসের দাম তো 500 টাকা। আর তারা বলে, পাগল হয়েছে নাকি? এক প্লেট চিপসের দাম কিভাবে 500 টাকা হয়? আর তখনই পেছন থেকে দোকানদারের বাসা থেকে লোক এসে বলে, কালকেও স্বর্ণগুলো ফেলে রেখেছিস, আজকেও স্বর্ণগুলো ফেলে রেখেছিস, এগুলো মার নকল স্বর্ণ, একটু দেখে শুনে রাখ। আর ওই লোকগুলো বলতে থাকে, আচ্ছা নকল স্বর্ণ সামনে রেখে 50 টাকার চিপস 500 টাকায় বিক্রি করছিস, এটা বলে তাকে মারতে শুরু করি।